হ্যালো এভরিওয়ান, দিস ইজ আরিফা। আর আজকে আমরা যাব একটা আর্ট অ্যাডভেঞ্চারে। যখন আমি অনেক বোর থাকি তখন আমি কি করি? তো আজকে আমি তোমাদের সঙ্গে ডোর থিমের কিছু ডেকোরেটেড আইডিয়া শেয়ার করব। ভিডিওতে তোমরা যে ডোরটি দেখতে পাচ্ছ, রিসেন্টলি আমি এই ডোরটি মেক করেছি অ্যান্ড আই এম সো স্যাটিসফাইড এটির ফাইনাল রেজাল্ট দেখে। কিছুদিন যাবতে আমি ভাবছি কিছু একটা করব, বাট মাথায় কোনো আইডিয়া আসছিল না। হঠাৎ করে এই ডোরের চিন্তা আসলো অ্যান্ড আমি এটি তৈরি করে ফেলেছি। তো চলো দেখে আসা যাক আমি কিভাবে এই ডোরটি মেক করেছি। লেটস গো। তো ফার্স্ট অফ অল আমি এখানে কার্টুন বা কার্ডবোর্ড যাই বলো না কেন, আমার হাতের কাছে যা ছিল নিয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দের সাইজে এই ডোরটি মেক করব। তো এইখানে আমি পেন্সিলের সাহায্যে ডোরের একটা রাফ স্কেচ করে নিব। এখন আমি এই কাটারের সাহায্যে কিছু কিছু অংশ কেটে বাদ দিয়ে দেব। অসাবধানতার জন্য আমি আমার হাতই কেটে ফেলছি। যাই হোক, আমি এই অংশটাকে কেটে ফেলে দেব। এই ব্যাক সাইড গুলো আমি ফেলে দিচ্ছি। এখানে আমি ট্রান্সপারেন্ট গ্লাস ইউজ করছি। এটা গ্লাস না প্লাস্টিকের হবে, যাই হোক গ্লাস হিসেবে আমি এটাই দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে ওয়াটার গ্লু আর টিস্যু পেপার নিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানিতে আমি এখানে ওয়াটার গ্লু দিয়ে দেব। এখন এই ওয়াটারগুলোর সাহায্যে আমি এখানে টিস্যু পেপার দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ড্রাই হতে দেব। এখন কিছু ডিটেলস অ্যাড করা যাক। আমার কাছে এখনই বেশ ভালো লাগছে। তো এখানে আমি আরো কিছু ডিটেলস অ্যাড করে দিয়েছি। এখন আমি এখানে কালার করে নেব। আমি এটার ভিতরের অংশে ব্ল্যাক কালার করে নিচ্ছি। জাস্ট ওয়েট এ মিনিট, আমার কেন এত সময় লাগছে কালার করতে? আমি অনেক বোরিং হয়ে যাচ্ছি কালার করতে করতে। কখন শেষ হবে? তো রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি এখানে আরো কিছু ডিজাইন অ্যাড করে দিয়েছি। আর অ্যাট লাস্ট ফাইনালি আমি কালারটা কমপ্লিট করেছি। তারপর আমার কাছে কিছু একটা মিসিং লাগছে। ডোর থাকবে কিন্তু ডোরের পর্দা থাকবে না। আই মিন দরজা থাকবে, দরজার পর্দা থাকবে না।
তো ভিডিওর শুরুতে তোমরা যে ডোরটি দেখেছো আর এখন যেটা দেখছো দুইটাই ভিন্ন। আমি দুইটা ডোর মেক করেছি। তো আবারও দেখা হবে নতুন কোনো ক্রাফট নিয়ে। ততক্ষণ ভালো থাকো। বাই।